শ্রীপুর পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সদর সচিব আল্লাহ হোসেন ব্যাপারী উপস্থিত আছেন। আমাদের শ্রীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহসান কবির, তারা উপস্থিত আছেন বিলাল হোসেন, রেলগুন ফুকন, সাইফুল্লাহ মোল্লা, ফুকন প্রধান, মনসুর আহমেদ, হাজি মহসিন, সেলিম শেখ, আমাদের নাসির মির্জা, সাফায়েত আকন, আমাদের শাহজাহান সজল, আমাদের মোল্লা আফাজউদ্দিন মোল্লা, ইমরান, ফজলুল হক, আমাদের এমদাদ হোসেন মন্ডল, শাহজাহান সাজু সহ আমাদের পৌর আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধী মন্ডলী, যারা দয়া করে দাঁড়িয়ে রয়েছেন, চেয়ারগুলো খালি আছে, প্লিজ। এই কালচারটা আমাদের বিএনপির মধ্যে কেন হয় না বুঝলাম। তারা রাস্তায় দাঁড়ায় থাকবে, চেয়ার খালি, আপনারা বসেন, দয়া করে সবাই বসেন। আজকে যিনারা আইডি কার্ড নিয়ে এসেছেন, আইডি কার্ডের মধ্যে আপনাদের মোবাইল নাম্বারটা লিখুন এবং 5টা পদ আছে আমাদের সুপার 5 বলে: সভাপতি, সিনিয়র সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, একদম যুগ্ম সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক। এই 5টি পদ যারা আশা করতেছেন, আপনারা এই 5টি পদ আশা পাবেন, আশা করছেন, তারা দয়া করে আপনার আইডি কার্ডের মধ্যে এটা লিখে দিবেন যে আপনার আইডি কার্ড, তোমার নাম, পিতার নাম, ঠিকানা আছেই, লিখে দেবেন। সভাপতি পদপ্রার্থী, সাধারণ পদপ্রার্থী, 5টা যেটা আছে লিখে দিবেন, যাতে আমরা বুঝতে পারি যে কারা আপনারা প্রার্থী হয়েছেন, আমরা শর্ট আউট করতে পারি, আপনাদের সাথে যোগাযোগ করতে পারি। কথাটা বুঝতে পারলাম, বুঝাইতে পারছি আপনাদেরকে। কিন্তু কেউ আমার কালকে বলবেন যে আমি তো প্রার্থী হয়েছি, কিন্তু ওই সময় কিন্তু আমাদের সমস্যা হবে আপনাদের। আজকেই দিতে হবে, কাগজের মধ্যে লিখে আমাদের আইডি কার্ডে লিখে দিবেন, প্রার্থীদের লিখে আপনারা এখানে জমা দিবেন। আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের শ্রীপুরের কিছু সন্তান, আমাদের প্রিয় নেতা, আমাদের আগামী দিনে আশা আকাঙ্ক্ষার প্রতীক, যিনাকে আমরা পার্লামেন্টে পাঠানোর জন্য মনস্থ করে আছি, যিনি আজকে সারা শ্রীপুর উপজেলা, পৌরসভা এবং সদরে প্রতিটা ঘরে ঘরে উনি ঘোরাফেরা করতেছেন, ভোটের কথা বলতেছেন, শহীদ রাজিউর রহমানের দাওয়াত দিতেছেন, খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছেন, তারেক জিয়াকে দেশে আনার জন্য দোয়া করতেছেন। আমাদের সকলের প্রিয়তা আল্লাহ ইসলাম বাচ্চু সাহেব কিছুক্ষণের মাঝেই উপস্থিত হবেন, অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত হবেন। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের পৌর বিএনপির সংগ্রামী 1 নম্বর যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ব্যাপারী। আমি আপনাদের কাছে আজকে যেহেতু প্রথম শুরু করতেছি, আমরা সকলের কাছে অনুরোধ করবো, আপনারা সিস্টেমটা একটু মেনে চলেন, নিয়মটা মেনে চলেন প্রত্যেকেই। যে আবারও বলি আমি, যে মোবাইল নাম্বারটা লেখেন আপনার আইডি কার্ডে, তারপরে 5টা পদের মধ্যে যদি কেউ আশা করে থাকেন, 5টা পদের নামটা লেখেন, আপনি যেটা পছন্দ করে লাইকে আমাদের আহসান কবিরের কাছে জমা দেন, যাতে আমরা পরবর্তী সময়ে আপনার সাথে কন্ট্যাক্ট যোগাযোগ করতে পারি। প্রিয় ভাইরা আমার, আমরা ইতিমধ্যেই অনেকগুলো প্রোগ্রাম করেছি, আপনারা দেখেন। বিশেষ করে আমরা শ্রীপুর পৌর একদোলা আমরা আশা করতেছি ডাক্তার বাচ্চু নমিনেশন পাবেন এবং আমাদের কাছে ইশারাও আছে ইনশাআল্লাহ। মাওনাতে যারা গেছেন মিটিং আপনারা শুনছেন যে ডাক্তার সাহিদ সাহেব উনি ইশারা দিয়ে গেছেন যে আপনারা বাচ্চুকে সবাই মিলামিশে কাজ করলে বানাইতে পারবেন। এরপর আর কোনো কথা বাকি থাকে, যার জন্য আমরা বলি ডাক্তার বাচ্চুর জন্য আমরা কাজ করব, সংগঠন করব। কে কি পেলাম, কে কি পেলাম না সেটা বড় কথা নয়। আমরা গত 45 বছর আগে যেটা পেয়েছিলাম, আজকে এত বছর ধরে পাই নাই, সেটা এবার পাবো ইনশাল্লাহ। সেটা পাবে ডাক্তার বাচ্চুকে নিয়ে আমরা নেমেছি, সেটা ডাক্তার বাচ্চু পাবে ইনশাল্লাহ। আমরা তাকে পার্লামেন্টে পাঠিয়ে আমাদের যে ছোটখাটো যে সমস্যাগুলো আছে, শ্রীপুরের শিক্ষা প্রতিষ্ঠান বলেন, বিশেষ মেহমান, বিশেষ অতিথি, আমাদের সকলের সত্ত্বেও আজকের অনুষ্ঠানের এই মুহূর্তে উপস্থিত হয়েছে, আমাদের অনুষ্ঠানকে সফলমণ্ডিত করেছেন পীর জনাব মাওলানা এস.এম. রুহুল আমিন সাহেবকে ওনার আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সুলতান।